হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো দেবরার নতুন ট্রেলার নিয়ে, দেবরা পার্ট 1-এর নতুন ট্রেলার নিয়ে। তো দেবরা যে মুভিটা আসতে চলেছে এনটিআরে, তার তো লিক্স অনেক আগেই এসে গেছে, মানে ছোটো ছোটো ক্লিপস অনেক আগেই রিলিজ করে দেওয়া হয়েছে, সেখানে আমরা সাইফ আলি খানকেও দেখেছি। তো এখানে ট্রেলার যেটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে তার স্টোরিটা কিছুটা বয়ে যাচ্ছে। তো স্টোরি যেটা হতে চলেছে সেটা হচ্ছে দেবরা অ্যাজ এ একটা গোষ্ঠী থাকবে বা একটা গ্রাম থাকবে, তারা জলদস্যু হিসাবে কাজ করে। আমার মনে হয় স্টোরিটা এরকম হতে পারে, কারণ স্টোরির পুরোটা রিভিল এখনও করেনি, তো আমি প্রেডিকশান করছি যে স্টোরিটা এরকম হতে পারে। তো একটা জলদস্যু বা তারা একটা ট্রলার দেখানো হয়, বড় ট্রলার, সেটাকে লুট করবে এবং সে লুট করার পর তার সাইফ আলি খান তার খুব ভালো বন্ধু দেবরার। তো এখানে মানে এনটিআরে খুব ভালো বন্ধু, কিন্তু সে জানতে পারবে যে সাইফ আলি খান তারই বিরুদ্ধে চলে গেছে। তখন সে মানে লুট করতে যাবে, কিন্তু সেইখান থেকে আর ফিরবে না, এবং তাকে যখন সে কেউ খুঁজতে যাবে তখন বা সেখানে কেউ লুট করতে যাবে, সে গোটা সমুদ্রের রাজা হয়ে বসে থাকবে, কাউকে কখনো কারোর ক্ষতি করতে দেবে না দেবরা। অ্যাপ্রক্সিমেটলি এরকম স্টোরি হতে পারে। আর এই যে এটা ট্রেলারটা যেটা দেখলাম, যদি আপনি দেখে থাকেন, যদি না দেখে থাকেন দেখুন একবার, দেখে জানাবেন কীরকম ট্রেলারটা হলো। ট্রেলারটা প্রথমেই বলি, সেরকম সিনেমাটোগ্রাফি, সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেরকম কস্টিউম ডিজাইন, সেরকম এখানে অ্যাকশান, আর সেরকম এনটিআর এবং সাইফ আলি খানকে লাগছে জাস্ট ফাটাফাটি। আর স্টোরিটাও খুব ইউনিক হতে চলেছে। এরকম স্টোরির ওপর আশা করছি কোনো মুভি আগে হয়নি। হ্যাঁ, কাছাকাছি সমসাময়িক হতেই পারে, কিন্তু এরকম আমার মনে হয় না হয়েছে বলে। তো সিনেমাটোগ্রাফিক যা দেখানো হয় জাস্ট অসাধারণ। 2 মিনিট 29 সেকেন্ডের যে ট্রেলারটা ছিল, মানে চোখ সরানো যায়নি, এত ভালো ট্রেলার। এনটিআরকে কি অসাধারণ লাগছে, এবং সাইফ আলি খানকেও। মানে আমার মনে হয় যে সাইফ আলি খানই অ্যাজ এ ভিলেন থাকবে এই মুভিতে। সাইফ আলি খান বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি, মানে এনটিআরের পিঠে ছুরি মারবে বলে আমার মনে হয়। দেবরাজ যে সুন্দর তরোয়ালটা দেখানো হয় জাস্ট অসাধারণ, ফাটাফাটি লাগছে। আর যে অ্যাকশান সিকোয়েন্সগুলো দেখানো হয়, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, জাস্ট অসাধারণ। এছাড়াও যেরকম আমাদের সামনে প্রেজেন্টেশন, সবথেকে বড় হচ্ছে যদি আমাদের সামনে কোনো মুভি, রিমেক মুভিও যদি প্রেজেন্টেশন ঠিকঠাকভাবে করা হয়, সেটা কত ভালো হতে পারে। সেটা আমরা অজয় দেবগানের মুভিতে, শয়তান মুভিতেও দেখেছি, অজয় দেবগানের দৃশ্যমেও দেখেছি, যেটা রিমেক মুভি, কিন্তু অসাধারণ কাজ করেছিল, কারণ প্রেজেন্টেশন এতটা ভালো ছিল। এবার দেখা যাক মুভির প্রেজেন্টেশন কীরকম হয়। তো ট্রেলার কাট খুব ভালোভাবে করা হয়েছে, মানে গেস করা মুশকিলের স্টোরি নিয়ে, কিন্তু অ্যাজ এ এরকম হতে পারে বলে অ্যাজামশন করা যেতে পারে, যেহেতু এরকমভাবেই ট্রেলারটা আমার সামনে প্রেজেন্ট করা হচ্ছে। ট্রেলার কতটা কাট করেছে মুভি না এলে বোঝা যাবে না। তো যাই হোক, সাইফ আলি খান আর দেবরা মানে এনটিআরকে দারুণ লাগছে। তো আমার তো ট্রেলারটা চরম লেগেছে। আপনার কীরকম লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।